ডিএসপির বন্ধ আবাসনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। সোমবার সকালে ঘটনাটি ঘটে দুর্গাপুর ইস্পাত নগরীর এজন কনিষ্ক রোডের একটি আবাসনে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর ইস্পাত কারখানার দ্বিতল ওই আবাসনটি দীর্ঘদিন ধরে না বসবাস করার কারণে আবাসনটি তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এই দিন সকালে বন্ধ আবাসনের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। আবাসনের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় 4-5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনায় আবাসনের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় 4-5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা। আবাসনটি বন্ধ থাকলেও পেছনের দিকের গ্রিল ভাঙা হয় বলে অভিযোগ। মাঝে মধ্যে দুষ্কৃতীদের আনাগোনা ছিল ওই বাড়িতে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ঘন্টা দুয়েক আগে জানলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল। প্রথমে পেছন দিকে বেরিয়েছে, পেছন দিকের লোকরা আগে দেখেছে, তারপরে সামনে দিয়ে বেরিয়েছে, তারপরে সবাই মিলে। এটা কোয়ার্টার, কেনা কোয়ার্টার, 1-126 কনিষ্ক রোড। ওই তো বললাম ঘন্টা দুয়েক আগে। আবার সাথে সাথে ফায়ার ব্রিগেডকে ফোন করা হলো, পুলিশকে করা হলো। এই বাড়িতে 4 বছর ধরে কেউ নেই। ওপর বাড়ি আসে, বছরে 3-4 বার আসে। ওপর বাড়ির লোককে ফোন করে জানিয়েও দিয়েছি, সে আমাকে বলেও দিয়েছে যে দরকার হলে তালা ভেঙে চেক করিয়ে নাও। তো ওপরে আগুন লাগেনি, যেটুকুনি দেখলাম। মালিকের নাম হচ্ছে জেপি সেনগুপ্ত, রুক্মিণী সেনগুপ্ত। দুজনেরই বয়স অ্যাবাভ 80। আপাতত কোথায় আছে জানি না, আশ্রমে আছে না ছেলেদের কাছে আছে। বন্ধ কোয়ার্টারে আগুন, পেছন দিকে পুরো ভাঙা। সবচেয়ে বড় প্রশ্ন এসে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এই যে কোয়ার্টারগুলো কিনে যারা তালা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে, আপনারা যারা কোয়ার্টারে থাকছেন পাশাপাশি, সব থেকে অসুবিধা আমাদের। তো সারাদিনে 25টা লোক আছে, দাদা এটা ভাড়া দেবে, দাদা এটা এই করবে, ওই উত্তর দিতে দিতেই আমাদের জীবনে। ভেতর ঘরে সমস্ত কিছু পুড়ে গেছে। আলমারি থেকে আরম্ভ করে, আলমারির খোলা ছিল, হাঁ করে সব খোলা। আলমারি, খাট, বিছানা সব পুড়ে গেছে। দামি জিনিসের মধ্যে বেঁচেছে শুধু টিভিটা, এই ঘরে ছিল। টিভি বা 2টো সিলিন্ডার ছিল। আর চুরি তো অবশ্যই, কারণ ওই জায়গাটা ভেঙেছে দিন 10-এর মধ্যেই ভেঙেছে, তার আগে অবধি ভাঙা ছিল না। বেশ কয়েকদিন ধরে সবারই চোখে পড়ছে, লাইট জ্বলছে, লাইট নিভছে। এমসিবি অন অফ করে রাখলেও এমসিবি অন হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছিল না। ওইটা ফায়ার ব্রিগেড বলতে পারবে। সুমন্ত ঘোষাল। আমরা এসে দেখলাম চারিদিক বন্ধ, ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। ঠিক আছে, চারিদিকে আমরা লক ফাটিয়ে ঢোকার চেষ্টা করছিলাম। অটোমেটিক আমরা লাস্টে ঢুকে আগুনটাকে কন্ট্রোল করি। আগুন ছিল ভেতরে? আগুন ছিল ভেতরে। কি থেকে আগুন লেগেছে কিছু বলা যায় না? এটা কি বন্ধ কোয়ার্টার? বন্ধ কোয়ার্টার। প্রতিবেশীর কাছে যেটা খবর পেলাম, মোটামুটি 4 বছর ধরে বন্ধ আছে। এলাকার লোক খবর দেয়নি, সম্ভবত আপনাদের তরফ থেকে কারোর কাছ থেকে খবরটা গেছে। ভিতরে শুনলাম যে প্রচুর মদের বোতল, পিছন দিকটা ভাঙা আছে। হ্যাঁ আছে, পিছনে গ্রিলের নিচে অনেকটা ভাঙা আছে, মানুষ অনায়াসে যাতায়াত করতে পারবে। বলছি পিছন দিকটা ভাঙা, এবং বেশ কয়েকদিন এলাকার লোকরা দেখছে যে আলো জ্বলছিল, আলো নিভছিল। ভিতরে কি মানুষের উপস্থিতি রেগুলার ছিল, কিছু অনুমান করা যেতে পারে? সেটা বলতে পারবো না, কারণ আমরা যেটুকু দেখলাম গ্রিলের নিচে অনেকটা ভাঙা। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ সেটা বলতে, মানুষের আসা যাওয়া ছিল কেন সেটা বলতে পারবো। মদের বোতল কিছু রাখা রয়েছে এরকম কিছু জানা গেল আর কি? সেরকম আমরা কিছু দেখিনি, কেন পুড়ে গেছে সব কিছু। আগুন নিয়ন্ত্রণ, হ্যাঁ সব পুড়ে গেছে। একটা ইঞ্জিন। আপনার নাম? বিকে মণ্ডল। দরকার নেই।